বান্ধবীর বিয়েতে এত এনজয় করেছি যে সঙ্গীত মেহেন্দি থেকে শুরু করে একদম পুরো বিয়ে এত এনজয় করেছি যে এখন আমার গলা দিয়ে ভয়েসই বেরোচ্ছে না। তার সাথে জমিয়ে খাওয়া দাওয়া আড্ডা গল্প গুজব এসব তো হয়েছে। এতদিন থেকে শুধু ওয়েট করে আছি যে বিয়ের দিনটা কবে আসবে। ফাইনালি সেই দিনটা এসেও গেল। দেখতে দেখতে এ কটা দিন কিভাবে যে কেটে গেল বুঝতেই পারলাম না। হাতের এখনো ঠিক করে মেহেন্দির রঙই উঠলো না, এইদিকে এই তো কাচাকুচি শুরু হয়ে গেল। এটাই তো আসল মজা। এতদিন থেকে এত ড্রেস পরেছি, এখন সবকিছু পরিষ্কার করতে হচ্ছে। এটাকেই তো বলে বিয়েবাড়ির আসল মজা, তাই না? মজাই মজা। যাই হোক, বিয়েবাড়িতে অনেক মজা অনেক হইহুল্লোড় হয়েছে। এবার আমার বোনকে প্রতিদিনের মতন স্কুল থেকে নিয়ে আসতে হবে, সেজন্য আমিও স্নান পুজো সেরে একদম রেডি হয়ে গেলাম বুনুকে স্কুল থেকে আনার জন্য। এদিকে দেখো, আমার বোন তো আমাকে কোনো পাত্তাই দেয় না, বলে তুই কে। যাই হোক, আমার বোন পাত্তা না দিলে কি আর করা যাবে। আমি আমার মতন চারপাশের গাছপালা গাড়ি ঘোড়া মানুষজন দেখে আসছিলাম, আর এই গাছটাকে দেখছিলাম বসন্তকালের মতন। কি সুন্দর গাছে ফুল ফুটে আছে, একদম মনে হচ্ছে বসন্তকাল। তারপর আর কি, দুই বোন বকবক করতে করতে বাড়ি আসছিলাম। তারপরই হঠাৎ আমাদের চোখ গেল এক লতা পাতা গাছের দিকে। গাছটি লতা পাতা হলেও ফুলটি কিন্তু জিপসির মতন, মানে যাকে বলে আমাদের গরিবের জিপসি। ফুলগুলো দেখা মাত্রই তুলে নিলাম। আর যেরকমই হোক বা যেই ফুলই থাকুক না কেন, ফুলের প্রতি আমার এক অন্যরকম ভালোবাসা, যা কখনো বলে বোঝানো যাবে না। এমনকি আমি যেখানেই যাই, কোনো রিলেটিভের বাড়ি হোক, ফ্রেন্ডের বাড়ি, যদি দেখি কোনো সুন্দর ফুলের গাছ বা ফুলটা আমার খুবই ভালো লেগেছে, তাহলে তো ফুল গাছ নয়তো ফুল গাছের নিয়ে তবেই বাড়ি আসবো। যাই হোক, ফুল নিয়ে এতক্ষণ থেকে অনেক বকবক করলাম। তারপর আমি আমার বোন মিলে এত কথা বলছিলাম, এত বকবক করছিলাম যে মনে হচ্ছে আমাদের কথা পুরো শেষই হচ্ছে না। শেষ না হতে হতেই আমরা আমাদের বাড়ি চলে এলাম। আর সন্ধে হতেই চলে গিয়েছিলাম আমরা মোমোর দোকানে মোমো খেতে। এই দেখি মোমোর দোকান বন্ধ, তাই বলি কি আমরা আজকে মোমো খাবো না। আর পরে শুরু হয়ে গেল আমাদের বাড়িতে মোমো বানানো তোড়জোড়। বাড়িতে যা উপকরণ ছিল আমরা সেটা দিয়েই আজকে, যেহেতু বলেছি মোমো খাবো, তার মানে খাবো। তারপরে শুরু করে দিলাম আমরা আমাদের মোমো বানানোর কাজ। কিনেছি মোমো বানানোর জন্য একটি মোমো বানানোর সাইজ, কিন্তু দেখি বাবা এটা দিয়ে তো কিছুই হয় না। তারপর আর কি, নিজের হাত দিয়েই মোমো কিছু কাকের ঠ্যাং বগের ঠ্যাং বানিয়ে নিলাম। দেখতে কেমন হয় হোক, আমাদের খাওয়া নিয়ে কথা। খাওয়া টেস্টি হলেই বেস্ট, আর কি। তো শর্টকাট করেছিলাম যে, তো বাসন মাজার ভয়ে একদম ফটাফট পুরো স্যুপের মধ্যেই পুরো মোমো ডুবিয়ে দিয়েছি। সময় তো মোমো ভাপিয়েই বানানো হয়, বাট এবার একটু অন্যরকম করতে গিয়ে পুরো অন্যরকমই হয়ে গিয়েছে। দেখতে যেমনই হোক না কেন, খেতে কিন্তু অসাধারণ। একা একা কিছু বানিয়ে খেলে সেটার থেকে বেশি মজা যখন সবার সঙ্গে জিনিসটা শেয়ার করে খাওয়া হয়। সবার প্রথমে দেওয়া হয়েছে আমাদের বাড়ির সবচেয়ে থেকে বড় সদস্যকে, পর একের পর এক যে বোন দিদি বৌদি সবাইকে দেওয়ার পর আর তাদের কাছ থেকে শুনছিলাম যে কিরকম হয়েছে খেতে। সেটা মানে টেস্টি হলেও কেউ স্বীকার করতে যাবে না, কেউ বলে ভালো হয়েছে, কেউ বলে ভালো না, এটা একটু কম, এটা একটু বেশি। যাই হোক, এটা তো বলবেই। এজন্য আমি যেহেতু নিজে বানিয়েছি, তাই আমি নিজেই খাচ্ছি। তোরা ভালো বললে বল, না বললে না বল, আমার কাছে খুবই টেস্টি, খুবই ভালো হয়েছে। নিন্দে করার জন্য সবাই থাকলেও প্রশংসা করার জন্য কিন্তু কেউ থাকবে না, তাই নিজের প্রশংসাটুকু নিজেকে করতেই হবে। ঠিক আছে, আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাইকে টাটা। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য থ্যাংক